হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, শুক্রবার। আমরা যাচ্ছি সবাই, যে আরেকজন এখনও রেডি হয়ে আসতে পারেনি, আসছে। আমরা যাচ্ছি আজকে বেড়াতে। চলো কোথায় কিভাবে যাব সেটা তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো আমরা নিয়ারেস্ট বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে চলে এসেছি হচ্ছে গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। মেট্রোতে করে যাচ্ছি হচ্ছে আমরা দক্ষিণেশ্বর। তো এটাই হচ্ছে লাস্ট স্টপ। তো দেখতেই পাচ্ছ খুব কমফোর্টেবল জার্নি, মোটে 25 টাকা ভাড়া নিয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে আমরা কে কে এসেছি। আর আমাদের সাথে গড়িয়া থেকে জয়েন করেছে আমার মেজমামি শাশুড়ি আর দেওর। তো চলো যাওয়া যাক। আমি এই স্কাই ওয়াকটা হওয়ার পর ফার্স্ট টাইম আসছি। তো স্কাই ওয়াক ধরে আমরা এগিয়ে চলেছি মন্দিরের পথে। বেশ ভিড় কিন্তু ছিল, ভালোই ভিড় ছিল। এই হলো রানী রাসমণি স্কাই ওয়াক। তো যাই হোক, এবার চলো মন্দিরের দিকে। আমরা অলরেডি চলে এসেছি অনেকটা। আমরা তো ওখান থেকে পুজোর ডালাও নিয়ে নিয়েছিলাম, প্রত্যেকের ভাগেরটা নিয়ে নিয়েছি। আর ভিড়টা জাস্ট দেখো, বেশ ভালো ভিড়, বেশ ভিড়, মানে লাইন যা তখনও আমরা বুঝিনি। তারপরে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম হচ্ছে বালি ব্রিজ অবধি, এতটা লাইন পড়েছিল। আর ওখানে কয়েকটা বেশ ব্যাগেজ কাউন্টার করা ছিল, যেখানে আমাদের ছোট ব্যাগ আর হচ্ছে তোমার মোবাইল ফোন ওগুলো জমা রেখে যেতে হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ আমরা জাস্ট ওখান থেকে পুজো সেরে আমরা একটা টোটো ভাড়া করলাম, 10 টাকা পার হেড করে চলে গেলাম হচ্ছে আদ্যাপীঠের মন্দিরে। তো আমি জানতাম টাইমিংটা যে এই সময় ছোট মন্দির দুটো খোলা আছে, তো বড় মন্দিরটা তো আবার সন্ধেবেলা খুলবে। তো আমরা ভেবেছিলাম যে ব্রেকফাস্ট আর কিছু করব না, তো এখানে এসেই একেবারে কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করব। তো আমরা এখানে কুপন কেটেও নিয়েছি, পার হেড 80 টাকা করে। আর যেহেতু আমার ছেলের 7 বছর, সেজন্য ওর হচ্ছে 40 টাকা। আর যারা জানো না তাদের জন্য বলি, এটা হলো নাট মন্দির। এখান থেকে বসে মায়ের মন্দির দর্শন করতে হয় সন্ধেবেলা, যখন সন্ধ্যা আরতি হয়। তো তখন অলমোস্ট 12টা বেজে গিয়েছিল, তাই জন্য আমরা কুপন কেটেছিলাম যেই সময়, তারপরেই গেট খুলেছিল বলে আমরা প্রসাদ গ্রহণের জন্য ঢুকে পড়েছিলাম। তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই। প্রথমে এসেছিল হচ্ছে পোলাও, তারপরে এসেছিল হচ্ছে একটা কুমড়োর বড়া, তারপরে ভাত, একটা সবজি। গরম, প্রচণ্ড গরম ছিল খাবার দাবারগুলো। তারপরে দেওয়া হলো হচ্ছে শুক্তো, আর তারপরে ডাল। তারপরেই আবার চলে এসেছে গরম খিচুড়ি। আর তারপরে চলে এলো গরম লাবড়ার তরকারি। তারপরেই দেওয়া হলো হচ্ছে চাটনি আর পায়েস। আমরা সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম প্রসাদ গ্রহণের পরে। তারপরে টোটো করে আবার দক্ষিণেশ্বরে ব্যাক করি, এবং দক্ষিণেশ্বর থেকে এবার বাড়ি ফেরার পালা। আর ওখানে গিয়ে যে সুন্দর সুন্দর ছবিগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ছবিগুলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই।